প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপকরণ এবং উপকরণের পরিমাণগুলো ঠিক না রেখে রান্না করলে কোনো রান্নাই কিন্তু সুস্বাদু হয় না। দর্শক, সুস্বাদু এই জর্দা সেমাই ঈদের দিনে আপনার পরিবারের লোকজনকে খেতে দিতে আমার রেসিপিটি অবশ্যই ফলো করুন। আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা অবশ্যই প্রশংসা পাবেন। তো চলুন এখন রেসিপিটি দেখে নেই। জর্দার এই সেমাই রান্নার জন্য আমি 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি আর এই সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। এটা ঠিক 1.5 থেকে 2 ইঞ্চি পর আমি এভাবে করে ভেঙে নিচ্ছি। দর্শক, সেমাইগুলো যদি ভেঙে না নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো একদম লম্বা লম্বা থেকে যায়, খেতে ভালো লাগে না, চামচে উঠতে চায় না। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই এভাবে দলা পাকিয়ে আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। কাঠবাদাম পানিতে ভিজিয়ে তারপর এর ছালটা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, এর মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঘি যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু আর এই নারকেলের দলাটা ভাঙতে কোনো সময় লাগেনি, তাড়াতাড়ি ভেঙে গেছে। দর্শক, এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নারকেলের পানিটুকু শুকিয়ে যায় আর এটার একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়। এগুলোকে অনবরত নেড়ে নিচ্ছি। অনবরত না নাড়লে কিন্তু বাদামগুলো পুড়ে যেতে পারে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেমাই, যে সেমাইগুলো আমি ভেঙে রাখলাম। 1 প্যাকেটের আমি পুরো প্যাকেটটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। শুরুতেই এটাকে ভাজতে একটু অসুবিধা মনে হবে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ সেমাইটা একটু নরম হয়ে আসবে আর যে বাদাম ঘি এগুলো দিয়েছি এগুলোর মধ্যে এটা মাখা মাখা হয়ে আসবে। দর্শক, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনবরত নেড়ে ভাজতে হবে, নইলে যে সাইডটা কড়াইতে থাকবে সে সাইডটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। দর্শক, এক্ষেত্রে কিন্তু আমি পুরো রান্নাটি একদম লো ফ্লেমে করেছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, এর মধ্যে আমার কিন্তু সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি। এখন এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। যেটুকু আমি এর মধ্যে পানি দিয়েছি আবার চিনি থেকে যেটুকু পানি ছড়াবে সেটুকু মিলেই কিন্তু আমার সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। আমি শুধু এটাকে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে চিনিটা সম্পূর্ণ সেমাইয়ের গায়ে মেখে যায়। দর্শক, এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, এ পর্যায়ে কিন্তু পানিটা কমে এসেছে, একেবারে শুকিয়ে যায়নি। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি এটাকে আরেকটু রান্না করে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সেমাইটা ভাজা হওয়ার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনার সেমাইটা কতখানি ঝরঝরে হবে। সেদ্ধ তো ভেতর থেকে অবশ্যই হতে হবে। আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, বাইরে থেকে কিন্তু ঝরঝরে রয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে ছাড়িয়ে আরও ঝরঝরা করে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এটাকে 10 মিনিটের জন্য ভাপটা বের হতে দিয়েছি, অর্থাৎ একটুখানি ঠান্ডা করে নিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দর্শক, আমার বিশ্বাস আপনার পরিবারের সবাই এরকম একটি জর্দা সেমাই ঈদের দিনে অবশ্যই পছন্দ করবে। তো আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই এরকম একটি সেমাই বানিয়ে খাবেন আর আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এটা খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে। দর্শক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।